This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতা নাবালিকার পরিবার, তাদের সঙ্গে তিনি দেখা করবেন। অপরদিকে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। এর পাশাপাশি নির্যাতিতার পরিবারের দাবি মেনে সূর্যপুরে যে পুলিশ ফাঁড়ি তৈরি হয়েছে, সেই পুলিশ ফাঁড়িরও আজ উদ্বোধন হবে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন এবং এর পাশাপাশি অভিজ্ঞান দুজনেই রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, আজ নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে আবারও দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একেবারেই তাই, তিনি দেখা করবেন। তুমি জানো এটা তার দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম সাক্ষাতেই কিন্তু পরিবারের সঙ্গে কথা বলেন এবং একেবারে পরিবারের কি বক্তব্য সেটা শোনার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব স্বাভাবিকভাবেই দ্বিতীয়বার তিনি আসছেন। তুমি জানো তার মধ্যে 4 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, একজন এনকাউন্টারে মৃত্যু হয়েছে, 3 জন এখনও পর্যন্ত পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ বেশ কিছু তথ্য তাদের থেকে সংগ্রহ করছে, একাধিক তথ্য পুলিশের হাতে রয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই তদন্ত কিভাবে চলছে এবং তদন্তে তারা আশ্বস্ত কিনা সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীও জানার চেষ্টা করবেন যে পরিবারের আর কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা পরিবারেরও একেবারে দুপক্ষের মধ্যে একেবারে সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। যেহেতু মুখ্যমন্ত্রী আসছে, খুব স্বাভাবিকভাবেই কিন্তু নিরাপত্তা যে ছবি তা কিন্তু যথেষ্টই লক্ষণীয়। তুমি দেখতে পাচ্ছ যে একাধিক বারুইপুর জেলা পুলিশের পদস্থ অফিসার তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগেই ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি এসেছিলেন, তিনিও কিন্তু একেবারে জায়গাটা পরিদর্শন করলেন। সব মিলিয়ে কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে নাবালিকার পরিবার দেখা করেন, দুপক্ষের মধ্যে কি কথা হয় নিঃসন্দেহে কিন্তু তা গুরুত্বপূর্ণ, যা জানা যাবে মুখ্যমন্ত্রী দেখা করার পরেই। মধুকল্পিতা, একেবারেই সেদিকে নজর রাখো, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি অভিজ্ঞানও আমাদের সঙ্গে রয়েছেন, আর অভিজ্ঞান রয়েছেন এই নতুন যে পুলিশ ফাঁড়ি সূর্যপুরে, যে পুলিশ ফাঁড়ি তৈরির দাবি জানানো হচ্ছিল বারবার, সেই পুলিশ ফাঁড়ির সামনে থেকেই রয়েছেন অভিজ্ঞান। সেখানে যারা এই মুহূর্তে রয়েছেন উপস্থিত, তারা কি বলছেন, কতটা আশ্বস্ত হচ্ছেন তারা? দেখো, এই মুহূর্তে তোমাকে আমি ছবিটা দেখাতে বলি ক্যামেরাম্যান মাখুমকে, যে এই যে সূর্যপুর রুরাল আউটপোস্ট, এটা বারুইপুর থানার অন্তর্গত এই আউটপোস্ট, এটা কিন্তু নতুনভাবে আজকের মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হতে চলেছে। এখানে যে ক্যাম্পটা ছিল, সেই ক্যাম্পে গত রবিবার মানুষ কিন্তু সেখানে হামলা চালিয়েছিল, পুলিশকর্মীকে মারধর করেছিল। মানুষের অনেক দিনের দাবি ছিল, আর এই ঘটনার পর নির্যাতিতা মৃত ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছিল যে একটি পূর্ণাঙ্গ ফাঁড়ি তৈরির, এবং সেই কথার মান্যতা কিন্তু মুখ্যমন্ত্রী রেখেছেন। যে কারণে রাতারাতি কিন্তু এখানে রাস্তার পাশেই একটি কমপ্লেক্সকে সেখানে ভাড়া নিয়েই আপাতত এই বলা যেতে পারে রুরাল আউটপোস্ট সেটা কিন্তু উদ্বোধন হতে চলেছে। 20 জন পুলিশকর্মী এখানে মোতায়েন থাকবেন, 2 জন সাব ইন্সপেক্টর, 2 জন এএসআই, 6 জন কনস্টেবল, 8 জন সিভিক ভলেন্টিয়ার এবং 2 জন লেডি কনস্টেবল। সবথেকে বড় যেটা কথা সেটা হচ্ছে যেখানে মহিলার হেল্প ডেস্ক থাকবে, অর্থাৎ মহিলা সম্পর্কিত সমস্ত অভিযোগ কিন্তু এখানে জানা যাবে। এখান থেকে আর কোনো মানুষকে বারুইপুরের শহরে, বারুইপুর থানায় যেতে হবে না। বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বারুইপুর থানা, মানে বলা যেতে পারে এই জেলার মধ্যে সবথেকে বড় থানা বারুইপুর থানা। ফলে যে কোনো সমস্যা হলে মানুষ এই আউটপোস্টে আসতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন। কিছুক্ষণ আগে এখানে রাজ্যের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা, আইজি, প্রেসিডেন্সি রেঞ্জ সহ সমস্ত শীর্ষস্থানীয় যারা আধিকারিক রয়েছেন পুলিশের, তারা কিন্তু চলে এসেছেন। এই মুহূর্তে তারা বলা যেতে পারে যে আউটপোস্টে তারা ভিতরে তারা গিয়েছেন, তারা খতিয়ে দেখছেন। বাইরে এখানে পর্যাপ্ত পরিমাণে এখানে পুলিশকর্মী আধিকারিকরা মোতায়েন রয়েছেন, এবং বিশেষ করে এখানে সিআইডির এখানে বোম স্কোয়াড আছে, এবং এখানে স্লিপার ডগ রয়েছে। ফলে আটো কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু এখানে রাখা রয়েছে। আর এলাকাবাসী তারা কিন্তু অত্যন্ত খুশি এই রকম এক জায়গায় একটি আউটপোস্ট তৈরি করার। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে যে আর্জি জানানো হয়েছিল গত মঙ্গলবার আর আজকে শনিবার, এর মধ্যেই কিন্তু এই আউটপোস্টটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। 20 জন পুলিশকর্মী এই আউটপোস্টে আজকের জন্য তারা কিন্তু থাকবেন। সামিউল হোসেন নামে একজন সাব ইন্সপেক্টরকে আপাতত এই যে ফাঁড়ি, সেই ফাঁড়ির কিন্তু দায়িত্বে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু আটো বন্দোবস্ত যেমন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে এই আউটপোস্টকে ঘিরে কিন্তু এলাকা মানুষের কিন্তু দীর্ঘদিনের যে দাবি ছিল, সেই দাবি কিন্তু বাস্তবায়িত হতে চলেছে। আমার ক্যামেরাম্যান মাখুমকে দেখাতে বলবো যে এই মুহূর্তে এই যে আউটপোস্টের বাইরে কিন্তু যেখানে যেমন পুলিশের শীর্ষ আধিকারিকরা রয়েছেন, প্রচুর সংখ্যক পুলিশকর্মী রয়েছেন, এবং সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন তারাও কিন্তু বাইরে রয়েছেন, তারাও দেখতে চাইছেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। যদিও যেহেতু একটা কুলপি রোড, 1 নম্বর জাতীয় সড়ক,
যানজটের ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা একেবারে না একেবারে হয় তুমি সেই আমাদের কারণেই সঙ্গে কিন্তু থাকো অভিজ্ঞান। এখানে এই মুহূর্তে আপনাদেরকে আপডেট দিয়ে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনি বারুইপুরে সেখানে পৌঁছে যাবেন এবং সেখানে আজ তিনি দেখা করবেন নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে। এর পাশাপাশি তিনি দেখা করবেন গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে দেখুন একবার এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয়, সেই কনভয় কিন্তু ইতিমধ্যেই বারুইপুরের রাস্তা ধরেছে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন সেখানে। তিনি নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গেও দেখা করবেন তিনি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় এই মুহূর্তে বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইন্দ্রজিতের পরিবারের সঙ্গেও তিনি আজ সাক্ষাৎ করবেন। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান রয়েছেন, আমি মাফ করবেন সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিতের কাছে চলে যাবো। সত্যজিৎ, এই মুহূর্তে তুমি রয়েছো সেখানে, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ তার পরিবারের সদস্যরা তারা কি বলছেন আজ? দেখো, আমি প্রথমে এই ছবিটা দেখাবো যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং মুখ্যমন্ত্রী আসার জন্য যে নিরাপত্তা বলাই বেষ্টনীর প্রয়োজন হয় তা ইতিমধ্যেই রেডি হয়ে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তুমি যেমনটা বলছিলে যে আর কিছুক্ষণের মধ্যেই তিনি যেমন আউটপোস্ট উদ্বোধন করবেন, পাশাপাশি নির্যাতিতার বাড়িতে যাবেন এবং সেই সঙ্গে সঙ্গে গণপিটুনিতে নিহত এই ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আসবে। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা ইন্দ্রজিতের মায়ের সঙ্গে কথা বলছিলাম, তার দাদার সঙ্গে কথা বলছিলাম। ইন্দ্রজিতের মা বলছেন যে এই সরকার যতটুকু দিয়েছেন, যা দিয়েছেন তাতে আমরা অনেক বেশি সন্তুষ্ট, কিন্তু মূল যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যে এই ইন্দ্রজিতের পরিবারকে যাতে সুস্থভাবে তাদের সংসার যেমন হয়, অর্থাৎ তাদের সংসার যাতে অতিবাহিত হয় সুন্দরভাবে, সে কারণের জন্য ইতিমধ্যেই এই ইন্দ্রজিতের দাদা বাপি মণ্ডলকে একটি সরকারি চাকরি দেওয়া হবে। তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইতিমধ্যেই এখানে নিয়ে আসা হয়েছে এবং আমাদের কাছে যতটুকু খবর আজকের এই ইন্দ্রজিতের বাড়ি থেকেই মুখ্যমন্ত্রী নিজে হাতে পরিবারের হাতে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেবেন এবং তার পরবর্তীতে ইন্দ্রজিৎ এসডিও অফিসে গিয়ে তিনি যোগ দেবেন কাজে সরকারিভাবে, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ফলত এই মুহূর্তে ইন্দ্রজিতের বাড়ির সামনের যে ছবি, সেই বাড়ির যে ছবি যদি দেখায় তাহলে পরিষ্কার তুমি হবে যে একদিকে সেই ঘটনার পরে বাড়ি ভাঙচুর করা হয়েছিল, সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তার কারণে, পাশাপাশি যে তাদের বাড়ির টালি ছিল, অ্যাসবেস্টার ছিল, সেটা ভেঙে গেছিলো, সেখানেও কিন্তু টিনের শেড লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এই বর্ষাতে তাদের কোনো রকমভাবে অসুবিধা না হয়। অর্থাৎ কোনো একটি জায়গাতে সব দিক দিয়ে প্রশাসনের পক্ষ থেকে এই ইন্দ্রজিতের বাড়ির পাশে যে সরকার রয়েছে তা কিন্তু স্পষ্টত সেই ছবিতেই বোঝা যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই মূলত সেই কিয়ক্স এবং হচ্ছে কি নির্যাতিতার বাড়ির আরো একটা আপডেট আপনাদেরকে জানাই, বারুইপুরে গণপিটুনির ঘটনা, সেই ঘটনায় আরো গ্রেফতার হয়েছে। এই ঘটনায় আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানাবো আপনাদেরকে, বারুইপুরে গণপিটুনির ঘটনায় আরো 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, দেখো, ভাঙচুর, পুলিশকে মারধর একটি মামলা এবং আরেকটি মামলা ছিল গণপিটুনি। দুটি মামলায় মিলিয়ে যদি বলা হয় তাহলে 38 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু গতকাল রাত্রেই 3 জন গ্রেপ্তার হয়েছে গণপিটুনির ঘটনায়। এবং গণপিটুনির ঘটনায় আলাদা করে যদি বলতে হয় তাহলে 5 জন গ্রেপ্তার, অর্থাৎ আগে 2 জন গ্রেপ্তার ছিলই এবং নতুন করে গতকাল রাত্রে 3 জন গ্রেপ্তার হলো, সব মিলিয়ে সংখ্যাটা বেড়ে দেওয়া হলো 5। এবং একেবারে এই ঘটনা যেমন তদন্ত চলছে, পুলিশ মনে করছে যে এর পরেও আর বেশ কিছু গ্রেপ্তার হতে পারে, তার কারণ যারা গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু তথ্য মিলছে। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের একাধিক প্রতিনিধি রয়েছেন এবং বারুইপুরে সেখানে আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি বাড়ি থেকে বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বারুইপুরে এনকাউন্টারে খতম, ধর্ষণে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। হাফ ছেড়ে বেঁচেছেন প্রভাসের প্রতিবেশীরা। কলিযুগের রাবণ ছিল প্রভাস, দাবি করছেন এলাকার মহিলারা। 6 মাস আগে পাশের পাড়ার একজনের বাড়িতে ঢুকে মার খেয়েছিল এই প্রভাস। এলাকায় একের পর এক কাণ্ড ঘটিয়েছিল এই কীর্তিমান প্রভাস। সুরক্ষিত মনে করেছেন দাবি এলাকার বাসিন্দাদের। চুরি করা ধান্দায় থাকে, তারপরে বাড়িতে মেয়ে ছেয়ে থাকলে ওইরকম ধান্দায় ঢোকেও ওইসব। এর আগে ওরকম অনেক কিছু করে যায়, মেয়েদের হাত ধরে টানাটানি, টিটকারি এমনি করে। ওগুলো মারও খেয়েছে প্রচুর, ধরা পড়লে মারও খেয়েছে। এবারে তো আরও অনেক বাড়াবাড়ি করে ফেলেছে, তা ওই জন্য এনকাউন্টার হয়েছে। ওই দুশ্চরিত্রা ছেলে মারা গেছে, ভালো হয়েছে। এ তার ঘরে টরে ঢুকতো, এ করতো। ওই ছেলেটা এরকম বাজে চরিত্র ছেলে ছিল, রাত্রিরে ঘুম হতো না, ভয়েতে ছুরি মেরে সব পালাতো। ওইটি সবাই আমরা বলতে চাচ্ছি যে ও গেছে ভালো। কেন ওই মেয়েদের উপর অত্যাচার করতো?
ওইটি থেকে আমরা নিশ্চিন্ত। হ্যাঁ, এখন খুব ভালো আছে এবং গ্রামটা শান্তিতে আছে এবং সবাই সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারছে, যাতে বাড়ির মেয়েরা বউরা এদের কোনো অসুবিধা হচ্ছে না এবং নিরাপদে আছে। এখান থেকে 10 কিলোমিটার দূরে বাড়িপুরের থানা, সেখানে কিন্তু খুব অসুবিধা হতো। আজকের আমাদের এই বাড়িপুরের সেই সূর্যপুর হাটের যে পুলিশ ফাঁড়ি হচ্ছে, সেটা আমাদের এই এলাকার জন্য খুব ভালো হয়েছে। পুলিশের দুটো গুলিতেই মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের, কিন্তু এই মৃত্যুতে শান্তি পেয়েছে সূর্যপুরের বেশ কিছু এলাকা। তারা বলছেন প্রভাস ছিল রাতের অন্ধকারে কার্যত একটা দানব। তাকে নিয়ে ভয় থাকতো সাধারণ মানুষ। বাড়ির বউ মেয়েদের বাইরে বেরোলেও প্রভাস চলে আসবে না তো, এমনটাই ভয় লাগতো। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।